আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে একটি ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করবেন। পোস্টার ডিজাইন তো আমরা সবসময় করে থাকি, বাট আজকে যে ডিজাইন মেথডটি ফলো করে আমরা পোস্টারটি ডিজাইন করব, আপনি যদি এই ডিজাইন মেথডটি ফলো করে পোস্টার ডিজাইন করেন তাহলে আপনার পোস্টার ডিজাইনে খুবই ক্রিয়েটিভ একটি লুক আসবে। আর বর্তমানে এই ডিজাইন মেথডটি খুবই ট্রেন্ডিং এ রয়েছে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও জুড়ে আমি সাদাত রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন জিএফএক্স ডিজাইন হাব। ফটোশপে এসে আমি 1000 বাই 1000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিব, যেটা রেজোলিউশন থাকবে 300, 8GB কালার মোড থাকবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে। আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেব। বলতে আমি চলে যাব ফাইল থেকে প্লেসে গিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব, এখানে এই ব্যাকগ্রাউন্ডটি, এন্ড দেন প্লেসে ক্লিক করব। আর্টবোর্ডের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব, এন্ড দেন ওকে। লেয়ার প্যানেলে আসবো, দুইটা লেয়ার সিলেক্ট করব, মাউস থেকে অপশন বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করা শেষ। আমরা সাধারণত পোস্টার ডিজাইনগুলোতে যেমনটা দেখি যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার বা বিভিন্ন কালারের কম্বিনেশনে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় বা টেক্সচার ইউজ করা হয়। আমরা এই পোস্টারটিতে এমন কিছু ইউজ করব না, আমরা সিম্পল একটি ইমেজের উপরে আজকে পুরো ডিজাইনটি করব। তো আমি আমার এই ইমেজের বাম দিকটাতে, অর্থাৎ এই দিকটাতে আমি কিছু শেপ ইউজ করব। আমি চলে যাব শেপ বিল্ডার টুলে এসে আমি এই দিকটাতে কিছু শেপ ক্রিয়েট করব। আমাদের এই পোস্টার ডিজাইনটি যেহেতু ট্রাভেল এজেন্সির জন্য করা হচ্ছে, সেহেতু আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ট্যুরিস্ট। আর আমি এই বাম দিকটাতে কিছু ট্যুরিস্ট প্লেসের ইমেজ অ্যাড করতে চাচ্ছি, সেজন্য আমি কিছু শেপ ইউজ করব। আমি এই শেপটিকে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে ডিজর্ট করে নিব। ডিজর্ট করে আমি এখান থেকে কিছুটা এডিট করে নিব এই শেপটিকে। এন্ড দেন লেয়ার প্যানেলে এসে কন্ট্রোল জে প্রেস করে আরেকটি করে নিব। নিচের লেয়ারটিকে একটু বড় করে দিচ্ছি, টপ লেয়ারের কালারটি চেঞ্জ করে দিব। কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। একদম শেষের যে লেয়ারটি রয়েছে সেটিকে আরেকটু বড় করে নিব এবং এটারও আমরা কালার চেঞ্জ করে দিব। আমরা কালারগুলো আমাদের ডিজাইন অ্যাকর্ডিং রাখতেছি, আপনারা আপনাদের ডিজাইন অ্যাকর্ডিং কালারগুলো রাখবেন। তো গাইস, আমরা ব্যাকগ্রাউন্ডের যে শেপটি রয়েছে এটিকে কিছুটা রোটেট করে দিব এবং নিচের দিক থেকে এবং ডান দিক থেকে একটু অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ একটু ছোট করে নিব। তো আমরা চলে যাব লেয়ার প্যানেলে এসে আমরা এখানে দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। এন্ড দেন আমাদের উপরে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির সাথে হচ্ছে গিয়ে আমরা আমাদের ইমেজটি ক্লিপিং মাস্ক করব। সো এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব না। এন্ড দেন আমরা এই দুটো লেয়ার সিলেক্ট করে ধরবো, কন্ট্রোল জি প্রেস করে আমরা এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ লেয়ারটি সিলেক্ট করে ধরে কন্ট্রোল জে প্রেস করে আরো দুটি কপি গ্রুপ লেয়ার তৈরি করে নিব এবং কন্ট্রোল টি প্রেস করে আউটলাইন করে নিয়ে এগুলোকে আমি আমার ডিজাইন অ্যাকর্ডিং প্লেস করে নিচ্ছি এবং মাউস থেকে অপশন বাটন ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল অথবা ফ্লিপ ভার্টিক্যাল ইউজ করে আমি এখানে রোটেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ডিজাইন অ্যাকর্ডিং আপনার শেপগুলোকে রোটেট করে নিতে পারেন বা প্লেস করে নিতে পারেন। দেন আমরা আবার চলে আসবো লেয়ার প্যানেলে, গ্রুপে ক্লিক করব এবং যে শেপটি রয়েছে এই শেপের মধ্যে আমরা ইমেজ সিলেক্ট করে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে নিতে পারবো। প্লেসে গিয়ে আমরা আমাদের ইমেজটি প্লেস করে নিব। ইমেজটি প্লেস করার পর ইমেজটি সিলেক্ট রেখে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। ইমেজ লেয়ারটি সিলেক্ট রেখে মাউস থেকে অপশন বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলে আমাদের ইমেজটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। অথবা আমরা যদি ইমেজ লেয়ার এবং আমরা যে শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে চাচ্ছি এই দুটি লেয়ারের মাঝামাঝি আমাদের কার্সারটা এনে কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে একটি কার্সারে একটি সাইন চলে এসেছে। যখন এই সাইনটি অ্যাক্টিভ হবে তখন আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করলেই আমাদের ইমেজটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এই দুটি উপায়ে আপনি ইমেজ ক্লিপিং মাস্ক করে নিতে পারেন। এন্ড দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা আমাদের ইমেজটি শেপের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আমাদের যতটুকু শেপ রয়েছে তার সাথে ইমেজটি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিব। আমরা সেম ভাবে আমরা আমাদের প্রতিটি গ্রুপের যে শেপটি রয়েছে এই শেপের সাথে আমরা আমাদের পছন্দের ইমেজগুলো ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। দেন আমি যাব ফাইল থেকে যাব প্লেসে গিয়ে আমি আমার যে লোগোটি থাকবে, অর্থাৎ আমি আজকে যে ট্রাভেল এজেন্সির জন্য ডিজাইনটি করতেছি সেই ট্রাভেল এজেন্সির লোগোটি এখানে প্লেস করে দিচ্ছি। দেন আমি পেন টুলে গিয়ে ফিল কালারটা নান করে এবং স্ট্রোক কালারটা অন করে দিয়ে 2pt স্ট্রোক রেখে এখানে একটি পাথ ক্রিয়েট করে নিচ্ছি। বলতে আমি আবার চলে যাব ফাইল থেকে যাব প্লেসে গিয়ে আমি এখানে একটি প্লেনের আইকন অ্যাড করে নিচ্ছি, যেটা আমি আমাদের যে পাথটি ক্রিয়েট করেছিলাম এই পাথের একদম উপরের দিকে প্লেস করে দিচ্ছি। বলতে আমি এখন এখানে কিছু টেক্সট অ্যাড করব। সো আমি এখানে টেক্সটগুলো কপি করে রেখেছি, জাস্ট আমি পেস্ট করে এখানে প্লেস করে দিচ্ছি। আমাদের ডিজাইন রিলেটেড যেই তথ্যগুলো থাকবে এই ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে যে ইনফরমেশনগুলো দিতে চাচ্ছি ওইরকম কিছু কি ইনফরমেশন আমরা এখানে লিখে দেব।
আপনারা এখানে যে টেক্সটগুলো রাখবেন সেগুলো অবশ্যই আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখবেন, অথবা আপনারা যে ট্রাভেল এজেন্সির জন্য ডিজাইনটি করবেন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেক্সটগুলো এখানে লিখবেন। আজকে এই ডিজাইনটি করতে গিয়ে আমি যেই ইমেজগুলো ইউজ করেছি এবং যেই টেক্সটগুলো ইউজ করেছি, অর্থাৎ টেক্সটের মধ্যে যে ফন্টগুলো ইউজ করেছি সবগুলো ফন্টের লিঙ্ক এবং ইমেজের লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ইমেজেসগুলো ইউজ করতে পারেন এবং আমি যে ফন্টগুলো ইউজ করছি সেই ফন্টগুলো ইউজ করে ডিজাইনটি করতে পারেন। আদারওয়াইজ আপনারা আপনাদের নিজের মতো করে ফন্ট ইউজ করতে পারেন, ইমেজেস ইউজ করতে পারেন। ওয়েল, তো গাইজ আমি এদিকটাতে একটি মেসেজ দিতে চাচ্ছি, অর্থাৎ যেই আমাদের যে অডিয়েন্স থাকবে বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে তারা যে ট্যুরগুলো দেওয়ার জন্য বুক করবে সেই মেসেজটা আমি এখানে দিতে চাচ্ছি। সো আমি একটি টেক্সট অ্যাড করে নিয়েছি এখানে, বুক নাও, এবং এই টেক্সটের সাথে আমি একটি আইকন ইউজ করব এবং আমি টেক্সটের কালারটি ডার্ক রাখতেছি এবং আমার যে শেপটি নিয়েছি শেপটি আমি হোয়াইট রাখতেছি। তাহলে হচ্ছে কি আমার যে টেক্সটটি থাকবে টেক্সটটি ভালোভাবে হাইলাইট হবে। তো আমি সুন্দরভাবে অ্যালাইন করে নিচ্ছি এবং চলে যাও ফাইল থেকে যাও প্লেসে গিয়ে আমি এখানে একটি আইকন অ্যাড করে নিচ্ছি, যেটা ইন্ডিকেট করবে এখানে ক্লিক করবেন আপনি, অর্থাৎ বুক করার জন্য এখানে ক্লিক করবেন। এমন একটি ভাইব দিতে আমি এখানে এই আইকনটি প্লেস করে নিচ্ছি এবং আমার যে শেপটি রয়েছে শেপটিকে আমি পুরো টেক্সট এবং আইকনের সাথে ভালোভাবে অ্যালাইন করে নিচ্ছি। দ্যাটস ইট। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনে যেই টেক্সট অ্যাড করা ছিল এবং যে ইমেজেসগুলো অ্যাড করা ছিল অলমোস্ট সবগুলো অ্যাড করা শেষ। এখন আমরা চলে আসবো লেয়ার প্যানেলে এসে আমাদের টপ লেয়ারটি সিলেক্ট রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস শিফট চেপে ধরে প্রেস করব। তাহলে হচ্ছে কি আমাদের যে কয়েকটি লেয়ার রয়েছে সবগুলো লেয়ারের সমন্বয়ে একটি নতুন কপি লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। এন্ড দেন আমরা চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা অফ ফিল্টারে এসে আমরা এখানে কিছুটা কালার গ্রেডিয়েন্ট অ্যাড করব, অর্থাৎ আমি আমাদের যে ওভারঅল ডিজাইনটি রয়েছে ডিজাইনটি একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব এবং ভাইব্রেন্সটা আরেকটু বাড়িয়ে দিব। সব মিলিয়ে আমি আরেকটু কন্ট্রাস্টই করতে চাচ্ছি আমাদের ডিজাইনটি। তো আমি ওকে প্রেস করে দিব এবং দেখতেই পাচ্ছেন আমাদের বিফোর এন্ড আফটার, দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি পরিপূর্ণ। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।